আসসালামু আলাইকুম। 2 দিন আগে গেছিলাম আমি বাজারেই বলতে পারেন, বাজারে। তো ওইখানে একজন আমায় ডাক দিল, ডাক দিয়ে বললে খোকা এদিকে আয়। তো আমি গেলাম, যার পরে বলল খোকা তুই কী করিস? বললাম আমি কী করি? বলল যে তোর বাপ একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, তুইও ভালো ভদ্র ভদ্র মানুষ, তাহলে এরকম চুল রাখিস কেন? বলছে এমন চুল কারা রাখে জানিস? যারা ফকির তারা রাখে, আর যারা জঙ্গি তারা এমন চুল রাখে। তুই দাড়ি রাখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছে, আমরা দাড়ি রাখিছি। আমি বললাম আপনার কথা শেষ হয়েছে? বললো হ্যাঁ। আমি বললাম আমি কিছু বলবো? বললো বল। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চুল রেখেছে, বাবলি রেখেছে, এই জন্য আমিও বাবলি রেখেছি। এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জঙ্গি হয়, আমিও জঙ্গি হলাম, আমি জঙ্গি হতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। আর দাড়ির কথা বলছেন, দাড়ি তো আপনি এটা দাড়ি রাখা বলে না, এটা দাড়ি রাখা বলে? আপনি তো দাড়িই রাখেননি এখনো। পরে বলছে যে ওকা কিছু মনে করিস নে। আমি বললাম আমি তোর বাপের মতো, তুই আমার ছেলের বয়সে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মানতে গেলেও আমার সমাজে কত সমস্যা, জঙ্গি বানায় দেয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি জঙ্গি হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মানতে গিয়ে যদি জঙ্গি হতে হয়, আমার কোনো সমস্যা নেই, আমি জঙ্গি হতে রাজি। কিন্তু ওইসব মূর্খ মানুষের কথায় চুল কাটতে রাজি না আমি। ও তো মূর্খ, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই সে তো মূলত মূর্খ। যতই ডিগ্রি থাকুক আর যাই থাকুক, তোমার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তুমি মূলত মূর্খ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।